আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন, আর এটি বিজ্ঞানীরা গবেষণা করে এমন কিছু খুঁজে পেয়েছেন যা শুনে আপনি রীতিমতো চমকে উঠবেন। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমরা ছুটছি, কখনো অফিসে যাওয়ার তাড়াহুড়ো, কখনো খেলাধুলার ফাঁকে, কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বোতল তুলে দাঁড়িয়ে পানি পান করলাম, 1 সেকেন্ড ভাবলাম না। কিন্তু ঠিক এই মুহূর্তে হয়তো আমরা একটি বড় ভুল করে ফেলেছি, যার পরিণতি সঙ্গে সঙ্গে বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, আর যদি ভুলে পান করে ফেলে তবে তা বমি করে বের করে দিক। এত কঠোর সতর্কতা কেন? আজ বিজ্ঞান বলছে, যখন আমরা দাঁড়িয়ে পানি পান করি তখন পানি দ্রুত গতিতে শরীরের ভেতরে প্রবেশ করে। এতে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। পাকস্থলী হঠাৎ করে সেই পানিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে না। ফলাফল গ্যাস, অ্যাসিডিটি, এমনকি কিডনির উপর অপ্রয়োজনীয় চাপ তৈরি হতে পারে। শরীর যে ধীরে ও স্বাভাবিক ছন্দে কাজ করতে চায়, আমরা সেই ছন্দ ভেঙে দিই নিজের অজান্তেই। অবিশ্বাস্য হলেও সত্য, 1400 বছর আগে দেওয়া একটি নির্দেশনা আজ বৈজ্ঞানিক গবেষণার আলোকেও তা অর্থবহ হয়ে উঠছে। তাই পরের বার যখন আপনি পানি পান করবেন, 1 মুহূর্ত থামুন, বসুন, ধীরে পান করুন। শুধু স্বাস্থ্যের জন্য নয়, বরং একটি সুন্নতের প্রতি ভালোবাসা ও আনুগত্যের জন্য। আল্লাহ রসুল আমাদের অনেক কিছু শেখানো আছে, আসলে আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা দাঁড়িয়ে পানি পান করি, এটা তো আসলে ঠিক না। তো আমাদের নবীজি অনেক কিছু শেখানো আছে, শিখবেন সবাই। চেষ্টা করবো আমরা যেন দাঁড়ায় পানি না খাওয়ার জন্য। প্রতিটা জিনিস আমাদের একটা হেদায়ত দেন আল্লাহ পাক, যেন প্রতিটা মানুষরা আমাদের হেদায়ত দেয়। তো ইনশাল্লাহ সবাই আসলে আমি চেষ্টা করবো ভালো ভালো কিছু ছাড়া শেখানো আছে, অনেক কিছু শিখতে বাকি, এখন আমরা অনেক কিছু জানি না। তো চেষ্টা করবো প্রতিটা মানুষ যেন আমরা ভালো হতে চলে, বসে পানি পান করে। অনেক কিছু নিজের তো আসলে আমরা জানি না, তা তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসতে পারবে।